আইন শৃঙ্খলা পরিস্থিতির সর্বব্যাপী অবনতি, মহিলাদের বিরুদ্ধে বিভৎস অপরাধ, বন্যার্তদের সাহায্যের প্রশ্নে অমানবিক অবহেলা, ব্যাপক দুর্নীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বেকার সমস্যা সহ 5 দফা দাবি নিয়ে সিপিএমের ডাকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল সংগঠিত করে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, সিপিএমের আহ্বায়ক নারায়ণ কর সহ অন্যান্য নেতৃত্বরা। আপনার প্যাকেজ, বিজ্ঞাপন আর হাসাহাসি মুখ থেকে বন্যা বিধ্বস্ত মানুষের জীবনের সমস্যা শুরু হবে। কেন্দ্র থেকে এসছে 2 দফা, 3য় দফা, কোন টাকা তো এখন পর্যন্ত আসেনি। প্রধানমন্ত্রী গুজরাটের বন্যার পর বাইরে ছিলেন, দেশের বাইরে, সেখান থেকে বলছেন গুজরাটের ঘটনার প্রতি আমার নজর আছে, গুজরাটের বন্যা বিধ্বস্ত মানুষের পাশে কেন্দ্রের সরকার আছে, আমি প্রধানমন্ত্রী আছি। খুব ভালো। তো ভারতবর্ষে আরো অন্যান্য রাজ্যেও তো বন্যা হচ্ছে, ত্রিপুরাও বন্যা হয়েছে, আসামেও বন্যা হয়েছে, শুধু গুজরাট তাই কি ভারতবর্ষের একমাত্র রাজ্য যেখানে বন্যা হয়েছে? থাকলে কিন্তু বন্যা ত্রাণে বিধ্বস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য আমরা 2 হাত বাড়িয়ে রাজ্য সরকারের পাশে আমরা আছি। সরকারকে যেমন আমরা গঠনমূলক সহযোগিতা করব, ঠিক তেমনি আমরা নিজেরা অন্যভাবে সহযোগিতা করব। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রেখেছেন, আমরা গেছি, আমরা বলেছি সমস্ত ধরনের সহযোগিতা আমরা করব, এবং শুধু সহযোগিতা করব মৌখিক আশ্বাস নয়, আমরা সেই জায়গাতে সুচিন্তিত ভাবে এরকম একটা পরিস্থিতিতে রাজ্য সরকার একা করতে পারবে না। আমরাও জানি ভারতবর্ষের কোন রাজ্যের পক্ষে এরকম দুর্যোগ সামলানো সম্ভব না। সেই ক্ষেত্রে কেন্দ্রকে এগিয়ে আসতে হবে, কারণ কেন্দ্রীয় সরকার রাজ্যগুলো থেকে তোলা সমস্ত ট্যাক্স তুলে নিয়ে যায়, সেই ট্যাক্সের অংশ দিতে হবে, এবং তার জন্য এই রাজ্যকে জাতীয় দুর্যোগ, এই বন্যাকে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করতে হবে, যাতে আমাদের কৃষি পুনরুদ্ধার করা যায়, গৃহহীনদের ঘর দেওয়া যায়, যাদের জীবন জীবিকা চলে গেছে তাদেরকে দাঁড় করানো যায়। আমরা প্রস্তাব দিয়েছি, কেন্দ্র সরকার প্রতিনিধিরা ত্রিপুরাজ্যে আসো, সরজমিনে দেখো, আমাদের প্রস্তাব অনুযায়ী ত্রিপুরাজ্যে কেন্দ্র সরকারের টিম এসছে। এটা দুর্ভাগ্য।